মাত্র 10 মিনিটে 1000 শর্ট ভিডিও বানানোর পূর্বে আমরা এই চ্যানেলটি একটু দেখে নিই। এই যে চ্যানেলটি দেখতেছেন, এই চ্যানেলটি মূলত শর্ট ভিডিও পাবলিশ করে। এই চ্যানেলের সাবস্ক্রাইবার হইতেছে 4,31,000 এবং এই চ্যানেলে এখন পর্যন্ত 5,100টি ভিডিও পাবলিশ করা হয়েছে এবং সব কয়টি হইতেছে ফ্যাক্ট ভিডিও। আমরা যদি এখানে পপুলার অপশনে আসি, পপুলার অপশনে আসার পর দেখতে পাইতেছি, দেখেন এই যে প্রথম ভিডিওটা আছে, এই ভিডিওতে ভিউজ হইতেছে 5.3 মিলিয়ন, তারপরে ভিউজ হইতেছে 3.3 মিলিয়ন, তারপর 2.7 মিলিয়ন, 2.4 মিলিয়ন, 2.3 মিলিয়ন। মানে ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে ভিউজও আসতেছে। আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে এই চ্যানেলটিকে মনিটাইজ না। চ্যানেলটি অবশ্যই মনিটাইজড চ্যানেল এবং এই চ্যানেল ইনকাম যদি আমরা দেখি, দেখুন লাস্ট 30 দিনে এই চ্যানেলের ইনকাম হয়েছে $1,600 থেকে $26,000 পর্যন্ত। ভাবা যায় কি পরিমাণ ইনকাম হয় এই ফেক্ট চ্যানেল থেকে। তো এই যে এখানে উপরে দেখতেছেন 5,100টি ভিডিও পাবলিশ করা হয়েছে এই চ্যানেলে। আপনি যদি এরকমটা ভাবেন যে 5,100টি ভিডিও বানানোর জন্য এই চ্যানেল মালিকের প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়েছে, তাহলে বলুন এই 5,100টি ভিডিও বানানোর জন্য এই চ্যানেল মালিকের অল্প কিছু ঘন্টা সময়ের প্রয়োজন হয়েছে। তো আমরা আজকের 5,100টি ভিডিও বানাবো না, আমরা আজকে ভিডিও বানাবো মাত্র 100টি ভিডিও 10 মিনিটের ভেতর। 10 মিনিটের ভিতরে 100টি শর্ট ভিডিও বানানোর জন্য আমরা দুইটা ওয়েবসাইট ব্যবহার করব। প্রথমটি হইতেছে চ্যাট জিপিটি এবং দ্বিতীয়টি হইতেছে ক্যানভা। সম্পূর্ণ কাজটা আমরা মোবাইল দিয়েই করতে পারি। তো আমি আমার একটু সুবিধার্থে আমি আমার পিসি ব্যবহার করতেছি, আপনি যেগুলো আপনি মোবাইল ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, জাস্ট স্টেপগুলো ফলো করবেন। তো চলুন শুরু করা যাক। আপনি প্রথমেই চলে যান ক্রোমোতে গিয়ে সার্চ বারে লেখেন চ্যাট জিপিটি। 3 নম্বরে দেখেন চ্যাট জিপিটির ওয়েবসাইটটা আছে, ওখানে ক্লিক করে চ্যাট জিপিটি ওয়েবসাইটে এন্টার করেন। চ্যাট জিপিটিতে আসার পর চ্যাট জিপিটি ওয়েবসাইটটা এরকমভাবে দেখাবে। এই যে নিচে দেখেন দেওয়া আছে মেসেজ চ্যাট জিপিটি, এখানে ক্লিক করে আমি এখানে একটা ডিটেল একটা টেক্সট দিলাম। তো আপনার মনে প্রশ্ন আসতে পারে যে টেক্সটটা কি, আমি টেক্সটটা এখানে লিখে রাখছি, যে টেক্সটটা আমি ভিডিও ডেসক্রিপশনে আপনাদের সবার জন্য দিয়ে দিব। তো আপনারা সবাই টেক্সটটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। টেক্সটটা হইতেছে আমি চ্যাট জিপিটিকে বললাম যে আমাকে ভাই 100টা ফ্যাক্ট তৈরি করে দাও যেগুলা কলাম আকারে হবে এবং ফ্যাক্টের বিষয়গুলো হইতেছে রিলেশনশিপ ফ্যাক্ট, মেল ফ্যাক্ট, গার্লস ফ্যাক্ট। এই তিনটা বিষয়ে আমাকে টোটাল 100টা ফ্যাক্ট তৈরি করে দাও এবং আমি স্ট্রেটভাবে বলে দিলাম কোনো ফ্যাক্টরি যেন রিপিট না হয়, মানে প্রত্যেকটা ফ্যাক্টরির জন্য আলাদা আলাদাভাবে হয়। এবং এই যে নিচে আমি 3টা এক্সাম্পলও দিয়ে রাখছি। তো আমি পুরোটা আপনাদেরকে দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে। তো আপনারাও এই টেক্সটটা ব্যবহার করতে পারেন চ্যাট জিপিটি থেকে ফ্যাক্ট ক্রিয়েট করার জন্য। এবং আপনাদের মনে হয়তো একটু প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি তো অলরেডি এই টেক্সট দিয়ে 100টি ফ্যাক্ট তৈরি করে নিয়েছে, আমরা আবার কি করে তৈরি করতে। বিষয়টা একদম এরকম না যে চ্যাট জিপিটি যখন আপনাকে ফ্যাক্ট তৈরি করে দেবে, আবার আপনি নিচে মেসেজ অপশনে লিখবেন মোর লিখে চ্যাট জিপিটিকে দেওয়ার পর চ্যাট জিপিটি আবার আপনাকে নতুন করে 100টি বা 50টি এভাবে ক্রিয়েট করে দিতে পারে। আপনি 100, 50, 200, 300, 500 আপনার যত ইচ্ছা তত এখান থেকে ফ্যাক্ট ক্রিয়েট করে নিতে পারেন। তো যাই হোক, চ্যাট জিপিটিকে আমার এই ফর্মটা দেওয়ার পর আমি জাস্ট এই আইকনটাতে ক্লিক করব। এই আইকনটাতে ক্লিক করে আমার অল্প কিছু সময় অপেক্ষা করতে হবে। এই দেখেন চ্যাট জিপিটি আমার জন্য ফ্যাক্ট ক্রিয়েট করে তৈরি করে দিয়েছে। তো এখানে অল্প কিছুটা সময় নেবে। তো ফাইনালি চ্যাট জিপিটি 100টি ফ্যাক্ট ক্রিয়েট করে দিয়েছে। আমাদের স্ক্রিপ্ট লেখা কমপ্লিটেড। তো এখন আমাদের নেক্সট কাজ হইতেছে এই স্ক্রিপ্ট ব্যবহার করে ক্যানভা দিয়ে ভিডিও তৈরি করা। এর জন্য আপনি ক্রোমোতে এসে সার্চ বারে ক্যানভা লিখে সার্চ করেন। তো ক্যানভা লিখে সার্চ করার পর এরকম একটি ওয়েবসাইট আসবে, উপরে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে ক্লিক করেন। যে আমরা ক্যানভার ওয়েবসাইটের ভিতরে এন্ট্রি নিয়ে নিলাম। এখন আপনি ডান দিকে উপরে যে লেখাটা আছে ক্রিয়েট এ ডিজাইন, এই ডিজাইনে ক্লিক করেন। তারপর এখানে সার্চ করেন ইউটিউব শর্টস। এই যে ইউটিউব শর্টস লেখে সার্চ করার পর এখান থেকে ইউটিউব শর্টস সিলেক্ট করেন। ইউটিউব শর্ট সিলেক্ট করার পরে এরকম একটা টেমপ্লেট চলে আসবে, এটা হলো ইউটিউব শর্টসের টেমপ্লেট। তারপর আপনার কাজ হলো এই যে বাম দিকে চলে আসেন, বাম দিকে আসার পর এখানে যে ভিডিওস লেখা আছে এই ভিডিওসের উপরে ক্লিক করেন। ভিডিওসের উপরে ক্লিক করার পরে উপরে সার্চ বারে আপনি এখানে সার্চ করেন সানসেট লেখে। এই যে সানসেট লেখা আছে এই সানসেট লেখে সার্চ করুন। সানসেট লেখে সার্চ করার পরে আপনি এই নিচে দেখতে পারবেন অনেক ভিডিও চলে আসছে। আপনি আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করেন। এই ভিডিওটা আমার কাছে ভালো লাগতেছে তাই এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিয়ে নিই। তো এই ভিডিওটা সিলেক্ট করে নিয়ে নেওয়ার পর এই ভিডিওটাকে ইউটিউব শর্টসের টেমপ্লেটের সাথে অ্যাডজাস্ট করে নেবেন। এই যে আমি এই ভিডিওটাকে ধরে টেনে ইউটিউব শর্টসের টেমপ্লেটের সাথে
অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করা কমপ্লিট হয়ে গেলে ভিডিওটার উপরে ক্লিক করে উপরে যে লক আইকনটা আছে এটার উপরে ক্লিক করে ভিডিওটাকে আমি লক করে দিই। ভিডিওটা লক করার কারণ হইতেছে যেন ভিডিওটা এখান থেকে নড়াচড়া না করে। তো এখন আমাদের নেক্সট কাজ হলো এই ভিডিওর উপরে 3টা টেক্সট অ্যাড করা। এর জন্য আপনি বাম পাশে চলে আসেন এবং এই যে টেক্সট লেখাটা আছে ওটার উপরে ক্লিক করেন এবং নেক্সট কাজ হইতেছে এই যে অ্যাড এ সাব হেডিং এটার উপরে ক্লিক করতে হবে এবং এখানে আমি প্রথম টেক্সটটা অ্যাড করতেছি। প্রথম টেক্সটটা আমি অ্যাড করে নিলাম টপিক। এটাকে আমি একটু উপরে তুলে নিই। উপরে তুলে নেওয়ার পর টপিক টেক্সটটাকে আমি এভাবে টেনে ধরে একটু বড় করে নিলাম। একটু বড় করার পর এই টেক্সটটার পিছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য যে ইফেক্ট লেখা আছে এই ইফেক্টের উপরে ক্লিক করলাম। নেক্সট কাজ হইতেছে এই যে বাম পাশে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড আছে, আমি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিলাম। তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেওয়ার পরে আপনার যদি মনে হয় টেক্সটটাকে আর একটু ছোটো করার প্রয়োজন তাহলে এভাবে ধরে ছোটো করতে পারবেন, বড়ও করতে পারবেন। টেক্সটটাকে ঠিক উপর বরাবর মিডিলে টেক্সটটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর নেক্সট কাজ হলো এখানে আরও 2টা টেক্সট অ্যাড করতে হবে। এর জন্য এই যে টেক্সটটা আছে টেক্সটের উপরে ক্লিক করে ডুপ্লিকেটে আমি ক্লিক করলাম। এই যে টেক্সটটা ডুপ্লিকেট হয়ে গেল। এখন আমি টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। এর জন্য টেক্সটের উপরে ক্লিক করে তারপর ইফেক্টের উপরে ক্লিক করতে হবে এবং এই যে স্টাইল থেকে নাম দিয়ে দিলাম। এখন টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। আমার কাছে মনে হইতেছে টেক্সটের কালারটা চেঞ্জ করলে আর একটু ভালো হয়। এর জন্য টেক্সটের উপরে ক্লিক করে এই যে টেক্সট কালারে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমি টেক্সটের কালারটা হোয়াইট করে দিলাম এবং এরপর ইফেক্টে ক্লিক করে টেক্সটের পিছনে আমি একটু আউটলাইন দিয়ে দিলাম এবং আউটলাইনের কালারটাও এখান থেকে সিলেক্ট করা যায়। আমি আউটলাইনের কালারটা ব্ল্যাক দিয়ে দিলাম। আউটলাইনের কালারটা ব্ল্যাক হয়ে গেল। এই যে টপিক নিচে যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে আমি পরিবর্তন করে এটাকে দিয়ে দিলাম পার্ট 1 দেওয়ার পর এই টেক্সটটাকে আবার ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে নিচের টেক্সটটাকে দিয়ে দিলাম পার্ট 2। আমাদের কাজ অলমোস্ট কমপ্লিটেড। জাস্ট কিছুটা সময় অপেক্ষা করেন, দেখতে পারবেন এক ক্লিকে আমাদের 100টি ভিডিও কমপ্লিট হয়ে গেছে। ভিডিওর উপরে আমাদের টেক্সট অ্যাড করা কমপ্লিটেড। এখন আমাদের কাজ হলো এই যে পার্ট 1 এবং পার্ট 2 আছে এর টাইমিং সেট করা। দেখেন আমাদের ভিডিওটা হলো টোটাল 16 সেকেন্ডের। এই 16 সেকেন্ডের ভিতর থেকে পার্ট 1 দেখাবো 8 সেকেন্ড এবং পার্ট 2 দেখাবো 8 সেকেন্ড এবং এটার জন্যই পার্ট 1 এবং পার্ট 2 টাইমটা সেট করে দিতে হবে। এর জন্য আমাদেরকে কী করতে হবে, এই যে পার্ট 1 এর উপরে ক্লিক করলাম, তারপর 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করলে নিচের দিকে আসবেন, এই যে লেখা আছে শো টাইমিং এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করে আমি পার্ট 1কে প্রথমে রাখলাম। এই যে পার্ট 1 প্রথমে আমি 8 সেকেন্ড দিয়ে দিলাম এবং এরপর ক্লিক করবেন পার্ট 2তে ক্লিক করে 3 ডটে সেমভাবে ক্লিক করবেন এবং নিচে যে টাইমিং অলরেডি সিলেক্ট করা হয়ে গেছে এবং এই পার্ট 2কে টেনে 8 সেকেন্ড দিয়ে দিলাম। এই টোটাল 16 সেকেন্ডের ভিডিও হয়ে গেল। পার্ট 1 হলো 8 সেকেন্ড এবং পার্ট 2 হলো 8 সেকেন্ড। এই টোটাল 16 সেকেন্ড হয়ে গেছে। এখন যদি ভিডিওটা প্লে করি তাহলে ভিডিওটা কেমন দেখাবে দেখি তো। এই যে দেখেন ভিডিওটা প্লে করলাম, প্রথম 8 সেকেন্ড দেখাইতেছে পার্ট 1 শেষ হয়ে যাওয়ার পর শেষের 8 সেকেন্ডে দেখাইতেছে পার্ট 2। আমাদের ভিডিও ক্রিয়েট করা কমপ্লিটেড। এখন আমাদের কাজ হলো পার্ট 1 এর সাথে এবং পার্ট 2 এর সাথে এবং টপিকের সাথে আমাদের স্ক্রিপ্টটাকে কানেক্ট করতে হবে। এর জন্য আমাদের নেক্সট কাজ হলো আমাদের স্ক্রিপ্টটাকে প্রথমে কপি করতে হবে। স্ক্রিপ্টটা কপি করার জন্য আমরা চলে আসলাম চ্যাট জিপিটিতে এসে উপর থেকে টপিক থেকে ধরে পুরোটা স্ক্রিপ্ট কপি করে নিলাম। নিচ পর্যন্ত এসে এই পুরোটা স্ক্রিপ্ট কপি করে নিলাম এবং কপি করে নেওয়ার পর আমরা চলে আসবো ক্যানভাতে এসে যে বাম পাশে দেখেন অ্যাপস লেখাটা আছে অ্যাপসের উপরে ক্লিক করবেন। অ্যাপসের উপরে ক্লিক করার পর আপনি নিচের দিকে চলে আসবেন এবং এইখানে দেখতে পাবেন বাল্ক ক্রিয়েট লেখাটা আছে। এই বাল্ক ক্রিয়েট লেখাটার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এন্টার ডাটা ম্যানুয়ালি এবং নিচে আছে আপলোড ডাটা। আপনি ক্লিক করবেন এন্টার ডাটা ম্যানুয়ালি ক্লিক করার পর এরকম ভাবে আপনার এখানে একটা শিট চলে আসবে। এখানে টপিক লেখা দেখতেছেন, এই টপিকের উপরে ক্লিক করে আমরা যেই ডাটাগুলো কপি করে আনছি এগুলো এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে দেখতে পাচ্ছেন সব কয়টা স্ক্রিপ্ট এখানে পেস্ট হয়ে গেছে। নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন টোটাল 86টা স্ক্রিপ্ট এখানে পেস্ট হয়েছে। আমরা চ্যাট জিপিটিকে বলছিলাম 100টা স্ক্রিপ্ট তৈরি করে দেওয়ার জন্য। চ্যাট জিপিটি আমাদের 86টা স্ক্রিপ্ট দিয়েছে। কোনো সমস্যা নেই, 86 এবং 100-র মধ্যে তেমন একটা পার্থক্য নেই। আমরা যেগুলো চ্যাট জিপিটির দ্বারা আরো শত স্ক্রিপ্ট তৈরি করতে পারবো, কোনো প্রবলেম নেই। এখন আমাদের কাজ হলো ডান যেই বাটনটা আছে এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতেছেন এই যে বাম পাশে
এখানে তিনটা টেক্সট চলে আসছে। প্রথম টেক্সটটা হলো টপিক, দ্বিতীয়টা হলো পার্ট 1, তৃতীয়টা হলো পার্ট 2। এখন আমাদের নেক্সট কাজ হলো বাম পাশের যেই ডাটাগুলো আছে, এই যে টপিক, পার্ট 1, পার্ট 2, এই তিনটা ডাটাকে আমাদের ভিডিও তিনটা টেক্সটের সাথে অ্যাড করে দিলেই আমাদের টোটাল সেটা ভিডিও জাস্ট 2 ক্লিকে কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের নেক্সট কাজ হলো ভিডিও টপিকের উপরে ক্লিক করবেন, তারপর কানেক্টেড ডাটা নামে একটা অপশন আসবে, এটার উপরে ক্লিক করবেন এবং নিচ থেকে যে টপিকের সাথে কানেক্ট করে দিলেন। এই যে আমাদের ভিডিও টপিক এবং আমাদের এই যে স্ক্রিপ্টের টপিক কানেক্ট হয়ে গেল। সেমভাবে পার্ট 1 এর উপরে ক্লিক করবেন, কানেক্ট ডাটার উপরে ক্লিক করবেন, তারপর এই যে পার্ট 1 এর সাথে কানেক্ট করে দিবেন। একইভাবে পার্ট 2 এর উপরে ক্লিক করবেন, কানেক্ট ডাটার উপরে ক্লিক করবেন, নিচ থেকে পার্ট 2 এর সাথে কানেক্ট করে দিলেন। আমাদের সব কয়টা স্ক্রিপ্ট আমাদের ভিডিওর সাথে কানেক্ট হয়ে গেছে। এখন জাস্ট অল্প কয়েক সেকেন্ডের কাজ বাকি আছে। কাজটা হলো এই যে পার্ট 1 আছে, এই পার্ট 1কে ধরে ভিডিওর ঠিক মাঝ বরাবর রেখে দিলাম, তারপর পার্ট 2কে ধরে ভিডিওর ঠিক মাঝ বরাবর মানে পার্ট 1 এর উপরে রেখে দিলাম। আমাদের কাজ অলমোস্ট কমপ্লিটেড। তো এখন দেখতে পাবেন আসল খেলাটা বাম পাশে নিচের দিকে যে কন্টিনিউ বাটন আছে, এটাতে আমি একটা ক্লিক করে দিলাম। এটাতে একটা ক্লিক করলেই দেখতে পারবেন আমাদের ভিডিও অলমোস্ট কমপ্লিটেড। এই যে টোটাল 86টা ভিডিও, নিচে লেখা আছে জেনারেট 86 ডিজাইন। এই জেনারেট 86 ডিজাইন এটার উপরে ক্লিক করলে এক ক্লিকেই অল্প কয়েক সেকেন্ডের ভিতরে আমাদের টোটাল 86টা ভিডিও কমপ্লিট হয়ে যাবে। তো চলুন ক্লিক করে দিই। এই যে দেখেন ক্লিক করে দিলাম, আর অল্প কয়েক সেকেন্ডের ভিতরেই, সর্বোচ্চ 3 সেকেন্ডের মতো সময় দিয়েছে, এই 3 সেকেন্ডের ভিতরেই দেখেন আমাদের টোটাল 86টা ভিডিও কমপ্লিট হয়ে গেছে। উপর দিকে দেখেন 86টা ভিডিও মিলিয়ে টোটাল হলো 23 মিনিট 1 সেকেন্ড। তো চলেন আমরা একটা ভিডিও প্লে করি। প্লে করার জন্য ভিডিওর বাম পাশে প্লে বাটনে ক্লিক করলাম। এখন ভিডিওর পার্ট 1 প্লে হইতেছে। পার্ট 1 শেষ হলে ভিডিওর পার্ট 2 প্লে হবে। আমরা এই সব কয়টা ভিডিওকে একসাথে ডাউনলোড করব না, আলাদা আলাদা ভাবে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য উপরে বাম পাশে যে শেয়ার অপশন আছে, এই শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর নিচে যে ডাউনলোড লেখা আছে এটার উপরে ক্লিক করবেন এবং নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন টোটাল ভিডিও হলো 86টা এবং এর নিচে যে একটা অপশন আছে ডাউনলোড পেজেস এজ সেপারেট ফাইল, এটাতে একটা টিক মার্ক দিয়ে দিবেন। এটাতে টিক মার্ক দিয়ে দিলে আপনার প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা ফাইল হিসেবে মানে আলাদা আলাদা ভিডিও হিসেবে ডাউনলোড হবে। তো নেক্সট কাজ হলো জাস্ট ডাউনলোডে ক্লিক করে দেন। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরে এই দেখেন ভিডিও ডাউনলোড শুরু হয়ে গেছে। এখানে যে ভিডিওগুলো ক্রিয়েট করা হয়েছে এই সব কয়টা ভিডিও আপনি সকল সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে পারবেন। আপনি ইউটিউবে ব্যবহার করতে পারবেন, ফেসবুকে ব্যবহার করতে পারবেন। কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক আসবে না এবং এই ভিডিওগুলো দিয়ে আপনি মনিটাইজেশনও করতে পারবেন। তো ফাইনালি আপনি যদি এই ভিডিও থেকে কোনো কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং মেক মানি অনলাইন রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য আপনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।